আসছে পরবর্তী খবরে। রাজ্যে ফের কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রের দল। সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, সেই অভিযোগ খতিয়ে দেখবে কেন্দ্রের এই দল এবং সেই মতোই 24 এবং 25 ফেব্রুয়ারি রাজ্য কেন্দ্রের দল রোহিঙ্গাদের অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখবে এই প্রতিনিধি দল। এবং এই প্রতিনিধি দলে যারা রয়েছেন যেমনটা জানা যাচ্ছে, অবসরপ্রাপ্ত বিচারপতি এল নরসিমহা রেড্ডি, কেন্দ্রের দলের প্রাক্তন আইপিএস রাজপাল সিং দলে থাকবেন এবং চারুয়ালি খান্না মহিলা কমিশনের প্রাক্তন সদস্য, তারাও এই দলে থাকবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, রাজ্যে ফের কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবেন, কারা আসবেন, কারা থাকছেন এই টিমে এবং তারা কি কি বিষয় মূলত খতিয়ে দেখবেন? সোনালী, রাজ্যে ফের কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে। এই টিম শুধুমাত্র যে সন্দেশখালী পরিস্থিতি দেখতে আসছে এমনটা নয়, আরো অনেকগুলি বিষয় খতিয়ে দেখবে তারা। তাদের পক্ষ থেকে হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পক্ষ থেকে যে চিঠি রিলিজ করা হয়েছে আজকের তারিখে, সেখানে খুব স্পষ্টভাবেই বলা হয়েছে রোহিঙ্গা সহ অন্যান্য যে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, সেই অবৈধ অনুপ্রবেশের ঘটনাগুলি সম্পর্কেও তারা খতিয়ে দেখবেন পুরো বিষয়টি। এবং তার পাশাপাশি যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত উত্তেজনা এবং হিংসার ঘটনা ঘটেছে সেখানে আর যাবে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এমনকি সন্দেশখালীতেও যাওয়া হবে। আমরা সকলেই জানি যে সন্দেশখালীর ঘটনা বুধবার থেকেই যথেষ্ট উত্তপ্ত, যার প্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠিও দিয়েছিলেন। তারপরেই আমরা দেখতে পেলাম কেন্দ্রের পক্ষ থেকে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানো হচ্ছে। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আগামী 24 এবং 25 ফেব্রুয়ারি রাজ্যে আসবে, রোহিঙ্গাদের অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় অন্যান্য বিষয় খতিয়ে দেখবে। যে দলে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এল নরসিমহা রেড্ডি, প্রাক্তন আইপিএস রাজপাল সিং, মহিলা কমিশনের প্রাক্তন সদস্য চারুয়ালি খান্না, মানবাধিকার কমিশনের প্রাক্তন রেজিস্ট্রার ওপি ব্যাস, সাংবাদিক সঞ্জীব নায়েক, মানবাধিকার কমিশনের উপদেষ্টা ভাবনা বাজাজ প্রমুখ তারা থাকছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে। তারা এখান থেকে গিয়ে তারপরে যে রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র কি পদক্ষেপ করে। আসলে এই ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মূলত রাজ্যের ওপর একটা চাপ তৈরি করে, নজরদারি কমিটি। রাজ্যের পরিস্থিতিতে যে নজরদারি চালানো হচ্ছে সেইটা বোঝায় কেন্দ্র। লোকসভা নির্বাচনের আগে এটা অবশ্যই একটা রাজ্যকে চাপে রাখার প্রচেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহলে। একেবারেই অঙ্কুর, অবশ্যই তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে ফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। শান্তনু বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শান্তনু বাবু, এবার এই সন্দেশখালীর ঘটনা এবং পাশাপাশি রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ, সেই বিষয়ে কিন্তু আবারও কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যে আসছে, কি বলবেন? কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানে রাজ্যের প্রাক্তন কোন প্রাক্তন সভাপতি। ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানে বিজেপির পদোন্নয়ন করে কিছু মানুষজন আসবে। এর আগে বহু এসছে যারা বিজেপির অনুমোদনে চলেছে। এই রাজ্যের বিজেপি নেতারা যে ধরনের খবর দেয়, তা যে খবরের ভিত্তিতে কেন্দ্রীয় বিজেপি বাংলাকে বিব্রত করার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে কিছু বিজেপি নেতাদের বিভিন্ন মোড়কের মধ্যে দিয়ে সাজিয়ে পাঠিয়ে দেয়। সুতরাং এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কি ধরনের কাজ সেটা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এর আগে বারবার দেখেছে, এটা নতুন কিছু না। ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আবারও আসবো আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের কাছে। অঙ্কুর, তুমি যেমনটা বলছিলে যে এক ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করা কিন্তু এই যে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তার একটা অন্যতম লক্ষ্য বলা যায়। একেবারে এই চাপটা তো তৈরি করতে চাইছে। এর আগেও আমরা দেখেছিলাম যখন 2021 বিধানসভা নির্বাচনের পরপর আমরা যখন দেখেছিলাম যে রাজ্যে একটা হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল, নির্বাচন পরবর্তী হিংসা, তারপরেও কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছিল। পঞ্চায়েত নির্বাচনের পর কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসে। এরকম বহু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছে এবং এই ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে এর আগেও প্রমাণিত হয়েছে যে তাদের কোনো না কোনো ভাবে তারা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যুক্ত। বিভিন্ন রাজ্যে কেউ হয়তো দলের সাংগঠনিক দায়িত্ব বা দলের পরামর্শদাতা হিসেবে যুক্ত ছিলেন, এমন ছবিও দেখতে পাওয়া গিয়েছে। এবং এবারেও
যারা আসছেন তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগ আছে কিনা সেটা পরবর্তী বিষয়, কিন্তু এই যে একটা টিমকে পাঠানো হচ্ছে যেখানে ঘটনাস্থলে 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীতে, সেইখানে আবারও যদি এরকম একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যাওয়ার ইচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রে সেইখানে আবার নতুন করে উত্তেজনা তৈরি হবে কিনা তা নিয়ে একদম যেমন প্রশ্ন ওঠে। যেমন আজকে ঘটনাস্থলে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছিল ভারতীয় জনতা পার্টির কয়েকজন রাজ্য নেতৃত্ব, এবং সেখানে কিন্তু তাদের যেতে বাধা দেওয়া হয় এবং তখনই সেই বিষয়টা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে চায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। এই মুহূর্তে যে জায়গাটিতে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য পুলিশ জানাচ্ছে বিষয়টিতে সম্পূর্ণভাবে পুলিশ নিয়ন্ত্রণে রেখেছে, তারপরেও যদি সেই এলাকায় এই ঘটনা ঘটে এবং তারপরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসে, এটা রাজ্যকে চাপে রাখার একটা অন্যতম কৌশল বলেই মনে করা হচ্ছে। একেবারে ধন্যবাদ তোমাকে অঙ্কুর।